নমস্কার বন্ধুরা, ডালিয়া খুবই ফাইবার সমৃদ্ধ একটি খাদ্য উপাদান। আমরা উপোসের দিনে বা যে কোনো সময় ডালিয়ার খিচুড়ি খেয়ে থাকি, কিন্তু একঘেয়ে ডালিয়ার খিচুড়ি খেতে ভালো লাগে না। তাই আজকে আমি একটা ডালিয়ার পরোটার রেসিপি নিয়ে এসেছি। নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি 1 কাপ মতো ডালিয়া নিয়েছি। কড়াতে ডালিয়া নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে একটু দই নিয়ে নিয়েছি, 1/2 কাপ মতো। দইটা ডালিয়ার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এবারে আমি এখানে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে। ওটা আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি টেস্টের জন্য। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। কয়েকটা সবজি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর যে আমি ডালিয়াটা রেখেছিলাম রেস্টে, সেটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। কড়াতে সাদা তেল দিয়ে আমি সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা দিয়ে সমস্ত যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দেখুন, এরকমভাবে ভাজা ভাজা করে নিলাম এবং একটু স্বাদ মতো লবণ এখানে বা নুন দিলাম এখানে। দেখুন বন্ধুরা, এরকমভাবে দিয়ে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং জলখাবারের জন্য খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমি ব্যাটারের সঙ্গে এটা মিশিয়ে দিলাম। দেখুন, ব্যাটারটা এরকম হবে, খুব পাতলা কিন্তু হবে না, এরকমভাবে। দেখুন বন্ধুরা, এরকম মতো হবে। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে এটা 2 হাতা এখানে দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে এটা ভাজতে হবে, নাহলে ছিঁড়ে যাবে। দেখুন, খুব সুন্দর খেতে লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার বন্ধুরা।